এই যে ফ্রকলিফটের সামনে দুইটাকে কি বলে? ফ্রক। ফ্রকের কাজ কি? মাল উঠানামা করা, মালটাকে ধরা। ফ্রকের কাজ হচ্ছে মালটাকে ধরা, জায়গা ধরা। তারপরে এটার নাম কি আপনার? লোড ব্রাকেস্ট। লোড ব্রাকেস্টের কাজ কি? মালটাকে সাপোর্ট রাখা, ওইদিকে যেন না ঢুকে, মালটা ভিতরে যেন না ঢুকে, সেজন্য মালটাকে এটা কি সাপোর্ট রাখা। জি, লোড ব্রাকেস্টের কাজ কি? মালটাকে সাপোর্ট রাখা। আর এটার নাম কি? ভিতরে দুইটার নাম কি? ক্যারেজ। জি, ক্যারেজ। এখানে কিন্তু ব্যারিং আছে দুইটা, ওইটাকে বলে ক্যারেজ। তারপরে আপনার এটার নাম কি? মাস্ট। এটাকে কি বলে? মাস্ট। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। যদি থাকে 3 পার্ট, 3 পার্ট থাকলে আপনি কয় ফিট উঠবে উপরে? 17 ফিট উঠবে। আর যদি আপনার 2 ফিট থাকে তাহলে আপনি কয় ফিট উঠবে? 12 ফিট থেকে 12.5 ফিট উঠবে। তাহলে এটা হচ্ছে কয় ফিটের গাড়ি? 2 ফিটের গাড়ি। তাহলে এটা কয় ফিট উঠবে আপনার? 12.5 ফিট সর্বোচ্চ। হ্যাঁ, সর্বোচ্চ হচ্ছে আপনার আরো অনেক উপরে উঠে, হাইরাম যেগুলো ওগুলো আপনার অনেক উপরে উঠবে। তাহলে আপনি এটা কয় ফিট উঠবে? আমাদের 12 ফিট, 12 থেকে 12.5 ফিট উঠবে। তাহলে আরেকটা হচ্ছে কি আপনার, এই যে যেটা দিয়ে আপনি মালটা উঠানামা করবেন, এটার নাম কি? লিফট সিলিন্ডার। লিফট সিলিন্ডারের কাজ কি? মালটাকে উঠানো নামানো। জি, লিফট সিলিন্ডারের কাজ হচ্ছে কি? মালটাকে উঠানো নামানো। আর আরেকটা হচ্ছে কি? টিট সিলিন্ডার। টিট সিলিন্ডারের কাজ কি? এটার নাম কি? টিট সিলিন্ডার। টিট সিলিন্ডারের কাজ কি? মালটাকে বুকে আনা, বুকের থেকে ছাড়া, মানে দূরে নেওয়া, কাছে আনা। তাহলে আপনি এটার নাম কি? লিফট সিলিন্ডার, টিট সিলিন্ডার। আর একটা সামনে আছে, ওটা হচ্ছে ডানে বামে সুইং করে, ওটার নাম কি? স্লাইড সুইং সিলিন্ডার। স্লাইড সুইং সিলিন্ডার, ওটার নাম কি? স্লাইড সুইং সিলিন্ডার। ওটার কাজ কি? ডানে বামে মালটাকে সুইং করা। হ্যাঁ, সুইং করা। তারপরে আপনার সামনে চাকা কি বলে? এটারে বলে হইতাছে ড্রাইভ অ্যাক্সেল। সামনে চাকা হচ্ছে ড্রাইভ অ্যাক্সেল। আর পিছনের চাকাকে কি বলে? স্টার অ্যাক্সেল। হ্যাঁ, স্টার অ্যাক্সেল। তাহলে সামনের চাকা ড্রাইভ অ্যাক্সেল, পিছনের চাকা স্টার অ্যাক্সেল। আর আপনার মাথার উপর যে চারটা দেখবো ফ্রকলিফটের, ওইটাকে কি বলে? ওভারহেড গার্ড। আর এই চারটা খুঁটিকে কি বলে? ওভারহেড গার্ড স্ট্যান্ড। ওভারহেড গার্ড স্ট্যান্ড। তারপরে হচ্ছে আপনার কি? মেয়রত্ব কি? লুকিং গ্লাস, আয়না। মেয়রত্ব আয়না। ল্যাম্পত্ব কি? ল্যাম্পত্ব লাইট। ল্যাম্পত্ব কি? লাইট। আর এটা হচ্ছে কি আপনার স্টারিং অ্যান্ড কন্ট্রোল। স্টারিং অ্যান্ড কন্ট্রোল, এটা হচ্ছে স্টারিং হুইল। ফ্রকলিফটের আপনি সবগুলো ফ্রকলিফটে কিন্তু আপনার হুইলটা থাকবে। হুইলটা থাকার উদ্দেশ্য কি? ফ্রকলিফট এক হাতে কন্ট্রোল করা। কি ফ্রকলিফট হুইল থাকা কি? এক হাতে কন্ট্রোল করা। এক হাত দিয়ে আপনি গাড়িটা রান করতে হবে আপনার। তারপর আপনার পিছনে যে লোহাটা থাকে ফ্রকলিফটের, এই সব গাড়ির ভিতরে আপনি এরকম একটা লোহা থাকবে। এই লোহাটাকে কি বলে? ওয়েট কাউন্টার অথবা কাউন্টার ওয়েট। এই লোহাটা থাকা উদ্দেশ্য কি? সামনে যে আপনি মালটা ধরবেন, ওটার ধারণ ক্ষমতা, ওইটাকে সাপোর্ট রাখা। এটা পুরোটাই আছে 3 টন গাড়ির মধ্যে। আমাদের গাড়ি আছে 3 টন ক্যাপাসিটি। তো 3 টন ক্যাপাসিটির মধ্যে আমাদের এটা কয় টন আছে? 2.5 টন। এটাই 2.5 টন প্লাস আছে। আর আপনি যে সিটে বসে গাড়িটা চালাবেন, ওই সিটের নাম কি? অপারেটর ক্যাব। অপারেটর ক্যাব। আর আরেকটা হচ্ছে কি আপনার ফ্রকলিফট, এটা হচ্ছে আপনার কি? অটো গাড়ি, ফুল অটো গাড়ি। আমাদের ফ্রকলিফট হচ্ছে কি আপনার ফুল অটো গাড়ি। তো আপনি এখানে কি আছে? এটা হচ্ছে কি আপনার এসকেলেটার ক্লাস, এসকেলেটার, ব্রেক, ক্লাস। আপনি অটো গাড়ি কি হবে? আপনার ব্রেক ধরলে ক্লাসেরটা অ্যাডজাস্টে কাজ করবে। তাহলে আপনি ব্রেকটা চাপেন তো ভাই। এই যে ব্রেকটা চাপতেছে কিন্তু ক্লাস চাপতেছে, ব্রেকটা কাজ করতেছে। তাহলে আমাদের এটা হচ্ছে কি? ফুল অটো গাড়ি। আর যেগুলো আপনার ম্যানুয়াল গাড়ি, এগুলো কিন্তু অনেক আগের ওল্ড মডেলের গাড়ি। ম্যানুয়াল গাড়ি আপনি কি হবে? ক্লাস চাপলে ক্লাস কাজ করবে, ব্রেকের কাজ করবো না। তাহলে আপনার এটা হচ্ছে কি? ফুল অটো গাড়ি। আর আমাদের গাড়ি হচ্ছে কয় লিভারের? 4 লিভারের গাড়ি। একটা হচ্ছে কি? বোম আপ ডাউন করা আর বুকে আনা, এটা স্লাইড। আর একটা হচ্ছে কি? কামড় দেওয়া। 4 লিভারের গাড়ি। আর এখানে হচ্ছে কি আপনার মিটার। এই যে মিটারে আপনি এখানে কি আছে? ইঞ্জিন, এটা হচ্ছে ফুয়েল মিটার। এটা হচ্ছে আপনার ইঞ্জিন হিটের মিটার। এখানে হচ্ছে অ্যান্টি নিউট্রাল। এখানে হচ্ছে হিটের মিটার। আপনি ইঞ্জিন আপনি সকালবেলা স্টার্ট দেওয়ার সময় এটা একটা হিট
হিট চলে গেলে তারপর আপনার গাড়িটা স্টার্ট হবো। আর গাড়ি স্টার্ট দেওয়ার সময় আপনি ওগুলো তো বলছি, সকালবেলা কী কী চেক করে আপনার গাড়িটা স্টার্ট দিতে হবে, তারপর কী চেক করে আপনি স্টার্ট দিতে হবে, গাড়িটা নিউট্রাল আছে কিনা। আপনার যদি গাড়ি গিয়ারে থাকে, আপনার গাড়িটা গিয়ারে আছে, তখন আপনি বুঝতেছেন না, আপনি নতুন অবস্থায় বুঝতেছেন না, স্বাভাবিক এক জায়গায় গেছেন, যাওয়ার পরে আপনি গাড়িটা স্টার্ট দিতেছেন, স্টার্ট ধরতেছেন আপনার, এই যে আমি স্টার্ট দিতেছি কিন্তু আমার স্টার্ট ধরতেছে না, কেন? গাড়িটা গিয়ারে আছে, তাহলে গিয়ারের কারণে আমার স্টার্ট ধরতেছে না, তাহলে আপনি কী করতে হবে, নিউট্রাল করতে হবে। নিউট্রাল করার পর আপনি কী করতে হবে, স্টার্ট দিয়ে দেবেন, নগদ স্টার্ট ধরে দেবো। এই যে এখন স্টার্ট নিতে হবে, তাহলে আমাদের স্টার্ট ধরে গেছে। এখানে আপনার স্টপ সুইচ লাগা থাকবে, স্টপ সুইচ দিয়ে অফ করে দেবেন। তাহলে বুঝে ফেলছেন তো সবাই?